चांद सितारे फूल और खुशबू ये तो सारे पुराने हैं, ताजा ताजा कली खिली है, हम इसके दीवाने हैं। স্কুলের পুজো থেকে যাব না পাড়ার পুজো থেকে যাব? পুজোর আয়োজনের ত্রুটি। পুরোহিত অনেক সময় দেরি করে আসতো। আচ্ছা, তুলে নিয়ে চলে গেল। একটু আপাতত। कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे, जादू कर रहा है, जादू कर रहा है, असर चुपके चुपके। মেয়েদের হলুদ শাড়ি পরা, ছেলেদের হলুদ পাঞ্জাবি পরা, ঘুরতে যাওয়া, হাত ধরে পার্কে যাওয়া, ঘুরতে যাওয়া। প্রেম ভালো জিনিস। প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে যাচ্ছে। यार अजनबी है, जाने कहाँ से आए। নতুন প্রেমের সূচনাও হয় অনেকে সামনের প্যান্ডেলের তুলনায় পিছনের প্যান্ডেলটা কিন্তু বেটার হতে হবে। সিন্দুর কা कीमत तुम तुम क्या क्या जानोगे? जानोगे? जो भी हो। तुम पियो तो गंगा जल है ये, हम पिए तो पानी है शराब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। जिसे रिश्ता मैं तोड़ जाऊंगा, मैं तेरा शहर छोड़ जाऊंगा। গাজর তো 3 কিলো গাজর দিন। এই নেন। ওর সাথে পুজো করবো না। এই তুই আমার সাথে যাবি? জানি না কেমন করে কি দেব তোমার, মন ছাড়ার কিছু নেই তো আমার। একটি ছেলে বা আর একটি মেয়ে থাকে যারা মানে যাদের কোনো কিছু ভালো লাগে না, ওসব দরকার নেই, আমি তোদের সাথে যাবো। হ্যাঁ, সময় গেলে সাধন হবে না। রোজ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে না। चांद सितारे फूल और खुशबू ये तो सारे पुराने हैं, ताजा ताजा कली खिली है, हम इसके दीवाने हैं। अंदाज है इसके नए नए, है नया नया दीवानापन हो। अंदाज है इसके नए नए, है नया नया दीवानापन, पहना के ताज जवानी का, हंस के लौट गया बचपन। अरे काजल बिंदिया कंगन झुमके हो, अरे काजल बिंदिया कंगन झुमके ये तो सारे पुराने हैं, ताजा ताजा कली खिली है, हम इसके दीवाने हैं। ला 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 ला। নমস্কার, আমি অভিজিৎ। নমস্কার, আমি সুরজিৎ। চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক। এর আজকের এপিসোডে আমরা শুরু করলাম এইরকম একটা প্রেমের গান দিয়ে, একেবারে ছোট্ট স্নিগ্ধ নতুন প্রেমের গান দিয়ে। কারণ সামনে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোকে সামনে রেখে আজকে আমাদের এই এপিসোড। চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক। সরস্বতী পুজো মানেই হচ্ছে আমাদের রাজ্যে অন্তত প্রেম, পশ্চিমবঙ্গে। তো সেই নির্মল, সেই নতুন, সেই কি বলবো কিশলয় এর মতো প্রেম। তো সেই প্রেমের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে, সরস্বতী পুজোর বিভিন্ন ভাবনা চিন্তা নিয়ে আমরা কথা বলবো আজকে। চাঁদ সিতারে ফুল আর খুশবু গানটা এলো যখন, তো এর একটা সরস্বতী পুজোর ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা আজকের কথাবার্তা শুরু করি। 2001 সালে সরস্বতী পুজো, তখন নাগাড়ে বাজছে এই কাহনা প্যার হে সিনেমার গান, ঋতিক রোশনের প্রথম মুভি, এবং সেটা মানে ব্লকবাস্টার, বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। তার সাথে সাথে সেই সময় আবার চলছে তোমার দেখা নাই রে গান, ভূমির। আচ্ছা,
ভূমির ব্যান্ডের গান সেই তোমার দেখা নেই, মানে যখনই আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ঢুকি গান স্বাভাবিকভাবেই চলে আসে। সরস্বতী পুজো প্রেম গান ওতপ্রোতভাবে জড়িত, তাই তো? একেবারে একেবারে। তো আমরা মানে স্কুলের পুজো থেকে যাব না পাড়ার পুজো থেকে যাব? স্কুল, পাড়া, ঘরের পুজো থেকে চলো। ঘরের পুজো থেকে, হ্যাঁ। মানে আমাদের ছোটবেলায় পড়াশোনা যদি শুরু করার পরবর্তীতে একটুখানি ঝোঁক যখন আসতে শুরু করে, সেই সময়টাতেই আমাদের ইচ্ছা জাগে যে বাড়িতে একটা সরস্বতী পুজো করবো। এবং বাড়িতে সরস্বতী পুজো করবার বাসনাটা কি জন্য? কারণ আমরা একটু ক্রিয়েটিভিটি ওখানে দেখাতে চাই। তখন ছোটবেলায় তো বুঝতে পারি না যে ক্রিয়েটিভিটি কাকে বলে। মনে হয় একটু এই কাগজ দিয়ে শেকল দিয়ে এরকম এরকম করে বানাবো, একটা কুড়ে ঘরের মতো বানাবো, ছোট্ট জায়গার মধ্যে একটা হয়তো টেবিল নিয়ে সেটাকে কুড়ে ঘরের আকৃতি দিয়ে সেটাকে প্যান্ডেল মতো করে নিলাম আর কি। তো এই যে কাজ করার উৎসাহটা, ছোটবেলায় প্রথম সরস্বতী পুজো করার উৎসাহ তো ঘর থেকেই শুরু হয়। ছোটবেলায় রঙিন কাগজের ওই লাল নীল সবুজ ঝান্ডা বানানো, শিকল বানানো, তারপর থার্মোকলের দেখবে তুমি প্যান্ডেল করা, যেগুলো আমাদের স্কুলেও হয়, বাড়িতেও আমরা করেছি। রথ বানানো, রথের মধ্যে হাঁসের রথে মা সরস্বতী চেপে যাচ্ছেন, মানে খুব কমন নিজে করেছি। খুব কমন কিছু যদি আমরা বের করি তাহলে হচ্ছে সুতো, কাঁথা সেলাইয়ের যে মোটা সুতো, সেই সুতোর প্যান্ডেল, খড় দিয়ে ঘরের আকৃতির প্যান্ডেল, তারপরে তোমার ওই রিবন দিয়ে প্যান্ডেল, তারপরে থার্মোকল দিয়ে বানানো প্যান্ডেল। তো এইগুলো ছিল কমন, এখনো সেগুলোই কমন আছে। তারপরে কিছু নতুন নতুন জিনিস আসার পরেও কিন্তু সরস্বতী পুজোর ওই ছেলেবেলার ওই নির্মলতার জায়গা থেকে ওই সুতো, খড়, বস্তা, থার্মোকল এগুলো এখনো রয়ে গেছে, রিবনও এখনো রয়ে গেছে। তো ছেলেবেলায় মানে আমরা যখন খুব ছোট ছিলাম, 2001 সাল, মানে ধরো 10-11 বছর বয়স, সেই সময় মানে আমি, দাদা এরা পরিকল্পনা করে একটা ছোট্ট হয়তো টেবিল নিয়ে সেই টেবিলটাকে মন্দিরের আকৃতি দিয়ে পুজো করতাম। তারপর 3-4 দিন পড়তে হবে না এইভাবে, মানে সরস্বতী পূজা পড়তেই নেই, পড়লে পরে বড় 2 দিন আগে থেকে পড়া বন্ধ হয়ে, পড়লে বরং বাঘ দেবী পাপ দেবেন। তো এই ব্যাপারটা, এই উৎসাহটা নারকেল ফুল, শাকালু এগুলো না খাওয়া আগে থেকে বাড়িতে বলতো যে না খাবি না, খাবি না, খেতে দিত না, খেতাম না আমরা, এত মানে ওই আস্থার জায়গাটা ছিল যে ঠিক আছে কুল খাবো না, কুল আসলে খেতে বারণ করা, কারণ কুল পাকে না তখনও, আর কষাটে কুল মানে কাশি হবে, এটা হচ্ছে মূল রিজন। কুলে কাশি হয়, হ্যাঁ, তো কষাটে কুল খেলেই কাশি হবে, গোল কুল খেলেই। নারকেল কুল তো তখনও পাকেনি না, তো সেটা কষাই থাকবে, সেই কারণে। আর এখন তো এত বড় বড় কুল, কি যে বিশ্রী একটা জিনিস, টেস্টলেস একদম। হ্যাঁ, কি একটা ফল কে জানে, ওই ফুটি যেমন হয়, ফুটি অনেকের হয়তো ফুটি পছন্দ হতে পারে, কিন্তু ফুটি যেমন হয় ওরকম একটা এত মোটা একটা আপেলের মতো পছন্দ না। ফুটি আমার একেবারেই পছন্দ না, খুব একটা কি, অনেক আমি খাই না, আমিও খাই না। আর গুড় টুড় দিয়ে নাকি বলে ভালো লাগে খেতে, কোনোদিন আমার পছন্দ হয়নি। ফুটি আপনারা খেলে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে, কার কেমন। একদম একদম। তো সরস্বতী পুজো ওই ছেলেবেলায় বাড়ির থেকে শুরু হয়ে মূল যে সরস্বতী পুজোর প্রস্তুতির আনন্দটা, সেটা কিন্তু হাই স্কুলে গিয়ে আসে, সবার ক্ষেত্রেই তাই হয়। তখন বোঝটা একটু বাড়ে, তো ওটা বাড়ে। এবং স্কুল মানে কি এক একটা টিম করে দেওয়া হয়, যে এই টিমের দায়িত্ব এটা, ওই টিমের দায়িত্ব এটা, এরা আলপনা দেবে, ওরা ঝান্ডা লাগাবে, ওরা ঠাকুর নিয়ে আসবে, ওরা প্রসাদ কাটবে, ওরা পুজোর সময় থাকবে। আবার অনেক সময় আমাদের স্টুডেন্টদের মধ্যে কেউ ব্রাহ্মণ থাকলে সেই পুজো করতো, পুরোহিত হিসাবে পুজো করতো। মানে ভীষণ একটা মজা, আস্থা, চঞ্চলতা, অস্থিরতা সব নিয়ে পুজোটা ঘিরে থাকতো, থাকতো। এখন দেখো, এখন বলতে আমি এটাই বলতে চাইছি, আমরা বেড়ে উঠেছি, বড় হয়েছি। আমাদের সময় কি ছিল, মানে আমরা যখন ছোটবেলায় ছিলাম, যখন তখন আমাদের এত মানে টেকনোলজি এত ডেভেলপ ছিল না, তখন এই হাতে মুঠো ফোন, তো অনেক পরে হাতে মুঠো ফোন ছিল না, এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইসব টুইটার, ইনস্টাগ্রাম, এইসব আমরা ভিডিও দেখা এইসব ছিল না। ওই ছোট ছোট মণ্ডপ হতো, প্যান্ডেল হতো, গান বাজতো। তারপর পুজোর শেষের দিন, মানে যেদিন পুজো হয়ে গেল, ধরো পাড়ার পুজো কমপ্লিট হওয়ার পর দিন, বিসর্জন হওয়ার পর খিচুড়ি খাওয়ানো হতো। স্কুলে যেগুলো হয় বালক ভোজন, ঠিক। কুপন দিয়ে দিত, কুপন নিয়ে সেই খিচুড়ি খাওয়া, আপনারা এগুলো রিলেট করতে পারবেন, এরকমই হয় স্বাভাবিক, হতো আগে, এখনো হয় হয়তো অনেক জায়গায় হয় এটা। স্কুলে আগে খিচুড়ি খাওয়ানো হতো, খিচুড়ি, ফুলকপির তরকারি, তারপর বোঁদে, পায়েস, চাটনি, পাঁপড়, এইসব, বেগুন ভাজা,
এইসব হতো। এখন হয়ে গেছে, লাস্ট টাইম একটা স্কুলে যাওয়া হয়েছিল, আমার নেমন্তন্ন ছিল, আচ্ছা তো ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, মানে এখন আচ্ছা ওই ধারাটা বদলেছে। কিন্তু অধিকাংশ স্কুল এখনো কিন্তু ওই হয় লুচি, হ্যাঁ লুচিও হয়, লুচি ছোলার ডাল অথবা খিচুড়ি। অধিকাংশ স্কুল কিন্তু তাই করে, মানে গভর্নমেন্ট স্কুলগুলো যেগুলো আছে অধিকাংশ তাই করে এখনো আজ অব্দি। তো আরেকটা জিনিস তুমি মিস করে গেলে, আমার যদিও মানে ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা হয়নি বা পুলক জাগেনি, তো সরস্বতী পুজোয় একটা কাজ ছিল অন্যান্য স্কুলগুলোতে নিমন্ত্রণ করতে যাওয়া। আচ্ছা মানে হ্যাঁ নিমন্ত্রণই, মানে খাবারও নিমন্ত্রণ থাকতো। তো অন্যান্য স্কুলগুলোতে কার্ড করা হতো, বিশেষত ছেলেদের স্কুলের যারা থাকতো তারা মেয়েদের স্কুলে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকতো, আর মেয়েদের স্কুলের যারা যে মেয়েরা থাকতো তারা ছেলেদের স্কুলে নিমন্ত্রণ করতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকতো। তো এটাও একটা মজার ব্যাপার ছিল সরস্বতী পুজোয়। তো স্কুল জীবনে সরস্বতী পুজো আমাদের ওই ছিল পাক পেড়ে খিচুড়ি খাওয়া। যে বেঞ্চগুলোতে পড়াশোনা করেছি পড়ি সারা বছর ধরে, সেই বেঞ্চগুলোতেই বসে খিচুড়ি খাচ্ছি, ঝোল গড়িয়ে পড়ছে, কোথাও একটা ফুটো আছে, ফুটো দিয়ে গড়াচ্ছে, গ্যাটিস মারছি, তো ওই খিচুড়ির স্মৃতি এটা আমাদের ছিল। তারপর পাড়ায় পুজো মানে শেষ হওয়ার পর আয়োজন করা হতো বিভিন্ন প্রতিযোগিতা, হাড়ি ভাঙা, মোমবাতি জ্বালা, মিউজিক্যাল চেয়ার, আন্তাক্ষরী হতো, ডান্স ফান্স, কুইজ হতো, বগুই বগুই ডান্স হতো। তখন পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হতো, গান বাজতো, ডান্স হতো, ফুচকা খাওয়ার কম্পিটিশন হতো। তো তারপর প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো, ছেলেরা মেয়েরা নাচ করতো। মানে আমার থেকে বড় যারা থাকতো দাদা দিদি বাড়িতে রাত পর্যন্ত, মানে পাড়ার মধ্যে রাত 9টা-10টা বেজে গেছে, তাও বেরিয়ে সেই গায়ে চাদর ঢাকা নিয়ে, শল ঢাকা নিয়ে নাচ দেখছি। তারপর বাড়িতে মা বকছে, এই দাদি চলে আয় বাড়িতে, মানে চুপচুপি দেখা, দিদিরা নাচছে, দাদারা নাচছে, ভিড় হয়ে আছে, বিরাট ব্যাপার একটা। এইগুলোই মুহূর্ত। হ্যাঁ, তারপরে ওই ছেলেবেলা সরস্বতী পুজোর সব থেকে বড় একটা ব্যাপার ছিল পুজোর আয়োজনের ত্রুটি। মানে এমন কোনো পুজো যায়নি যে আয়োজন সম্পূর্ণ হয়েছে। কোনোবারে কষাকষি নেই, কোনোবারে শঙ্খ নেই, কোনোবারে ঘন্টি নেই, কোনোবারে হয়তো যজ্ঞের কাঠি আনা হয়নি, কোনোবারে ঘি আনা হয়নি, মানে কিছু না কিছু একটা অভাব থাকবে। পুরোহিত অনেক সময় দেরি করে আসতো। পুরোহিত তো দখল চলে সরস্বতী পুজোর সময়, হাইজ্যাক তুলে নিয়ে চলে একটু আমারটা একটু। তো ওই করে করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লেট তো কোনো ব্যাপারই নয়। এবার মেন ব্যাপার হচ্ছে একটা জিনিস না বলেই না, যেটা তুমি বললে কথা শুরুতে, কিন্তু ওই বিষয়টা গান দিও। আচ্ছা, শুরুটা গান দিও, তাহলে রিলেটও করতে পারবে এবং আশা করি যারা শ্রোতা বন্ধু তারা বুঝতে পেরে যাবেন আমরা এরপর কোন দিকে যাচ্ছি। सांसों में बड़ी बेकरारी, आंखों में कहीं रत जगे, कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे, अपना दिल में जरा थाम लूं, जादू का मैं इसे नाम दूं, जादू कर रहा है, जादू कर रहा है असर, चुपके हो दो दिल मिल रहा है, मगर চুপকে। এই যে 2 দিন মানে পুজোতে, যে কোনো পুজো স্বাভাবিকভাবে, সরস্বতী পুজো আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলে, মানে আমরা সেটাকে ধরে নিই, প্রচলিত, এটা অল্প বিস্তর সবাই সেটা জানে। আর কিছুদিন পরে যদিও ভ্যালেন্টাইন ডে আসছে 14 ফেব, কিন্তু তার আগে আমাদের বাঙালিদের এটা হয়ে যায় 14 ফেব, এটাই আমাদের ভ্যালেন্টাইন্স ডে। মেয়েদের হলুদ শাড়ি পরা, ছেলেদের হলুদ পাঞ্জাবি পরা ম্যাচিং করে, তাই তো নাকি? আর তারপরে ঘুরতে যাওয়া, যে যার মতো করে সাইকেল নিয়ে ঘুরতে যাওয়া, গাড়িতে করে ঘুরতে যাওয়া, হেঁটে হেঁটে ঘুরতে যাওয়া, হাত ধরে পার্কে যাওয়া, ঘুরতে যাওয়া। প্রেম ভালো জিনিস। প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে যাচ্ছে,
প্রেম বড় মধু, কভু কাছে কভু সুদূর। প্রেম বড় মধু, কভু কাছে কভু সুদূর। प्यार अजनबी है, जाने कहाँ से आए। प्यार है वो रंगों का बादल, जीवन पर जो छाए। मन चाहे तो बरसे वरना बिन बरसे उड़ जाए। कभी ये मन की प्यास बुझाए, कभी ये आग लगाए। रेत में ये मोती सा चमके, शबनम साथ हो जाए। প্রেম বড় মধু, কভু কাছে কভু সুদূর। তাই কখনো জীবনে ফুল ফোটায়, কখনো জীবনে ফুল ফোটায়, কাঁদিয়ে যায় সে দূর। প্রেম বড় মধু, কভু কাছে কভু সুদূর। তো এরকম করে সরস্বতী পুজোটা একেবারে এই ছেলেবেলার নতুন প্রেমের সূচনাও হয় অনেকেরই। অনেকের কেন বেশিরভাগটারই তাই হয়, যে সরস্বতী পুজোর সময় অমুক একজনকে আমার পছন্দ, তাকে প্রপোজ করব। সেই প্রপোজাল হয় একটি হয়তো ক্লাস 9-এর ছেলে একটি ক্লাস 8-এর মেয়েকে বলছে আমি তোমাকে ভালোবাসি। সে সময় ভালোবাসার মর্ম কি সেটাও জানি না, জানা থাকে না। ওই ছেলে মানুষের যে ওই বয়ঃসন্ধির সময়টাই যে ছেলে মানুষীটা থাকে, সেই ছেলে মানুষের একটা প্রেম পর্যায়ে আর কি সেই সময় সরস্বতী পুজোর সময় সূচনা হয়। এবং তারপরে সরস্বতী ওই যে পুজোটা হয়ে গেল, পুজোটা হয়ে যাওয়ার পরে সাইকেলের পিছনে বা সামনে বসিয়ে নিয়ে সফল হলো তো প্রপোজাল যদি অ্যাকসেপ্টেড হলো তাহলে, হ্যাঁ, না হলে যন্ত্রণা। আবার কারোর ক্ষেত্রে 3-4 জন ঠিক করা থাকে যে একে বলবো, এ যদি না বলে আরেকজনকে বলবো, ওকে যদি না বলে আরেকজনকে বলবো। তো এরকম করে একটা না একটা হয়তো লেগেই যায়। দিয়ে ওই সাইকেল নিয়ে বেড়াতে যাওয়া, কোথাও কেউ মন্দিরে যাওয়া, কখনো কেউ পার্কে যাওয়া। বা আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটা ট্র্যাডিশন আছে, মানে বয়েজ হস্টেল থেকে গার্লস হস্টেলে তত্ত্ব যায়, মানে ঠিক বিয়ের মতো একটা অনুষ্ঠান হয় ওই সময়টায়। তত্ত্ব যায়, ওখান থেকে হেঁটে আসা হয়, তত্ত্ব নিয়ে এই ঘটনাগুলো ঘটে। যাইনি আমি যদিও কোনোদিন, কিন্তু এটা আমি শুনেছি অনেকেরই কাছে, অনেকে এটার এক্সপিরিয়েন্সও করেছেন। তো ওই হস্টেলের মধ্যে বিয়ের যেন বেআইন বয়েজ হস্টেল আর গার্লস হস্টেলের বয়েজ হস্টেলের ছেলেরা আর গার্লস হস্টেলের মেয়েরা যেন বিয়ে দিচ্ছে আর কি নিজেদের সন্তানদের, এইরকম একটা ট্র্যাডিশন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আছে। এই ঘটনাটা ঘটে, কেউ যদি বাইরের থেকে আসেন বর্ধমানে তাহলে এই সময়টায় ওই অনুষ্ঠান আপনারা দেখতে পারেন। তো এই একটা ব্যাপার, প্রেমের বিষয়টা সরস্বতী পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সরস্বতী পুজোর খুব আগে থেকে কিন্তু পরিকল্পনা হয় না, স্কুলের ক্ষেত্রে খুব আগে থেকে পরিকল্পনা হয় না, হয়তো 3-4 দিন আগে পরিকল্পনা হলো, দায়িত্ব ভাগ করে দেওয়া হলো, যে এবারে যে যার দশকর্মার অন্যান্য কাজগুলো সব করলো, করে ফল কাটার সময় ফল মুখে যাচ্ছে, মানে ঠাকুরকে খাওয়ানোর আগে খেয়েও নি, আমরা খেয়েছি। তো সেইগুলো চলে। যখন খিচুড়ির ভোগ রান্না হচ্ছে, ভোগের আগে মটরশুঁটি, গাজর এসব তো মানে একদম চলেই যায়। টিচারেরাও এটা জানেন ভালো করে যে অনেকটা গাজর কাঁচাই খাওয়া হয়ে যাবে, অনেকটা মটরশুঁটি কাঁচাই খাওয়া হয়ে যাবে, তো সেই পরিমাণ মতো নিয়ে আসা হয়। সরস্বতী পুজোর মানে পুজো হবে তার আগের দিন মানে রাত্রেবেলায় মানে ভীষণ রকমের এক্সাইটমেন্ট থাকে, প্রচুর রাত জাগরণ যেটা হয়, ঠান্ডার মধ্যে কাজ করা ধরো থার্মোকলে কাজ করছে বা প্যান্ডেল বানাচ্ছে, তার সঙ্গে রাত জাগা থাকা, মানে বিরাট উপলব্ধি, একটা আনন্দ, এক্সাইটমেন্ট। কিন্তু ওই পাড়ার পুজোগুলোতে কিছু ক্যারেক্টার থাকে কিন্তু যেগুলো কমন, মানে একজন প্রচন্ড
পরিশ্রম করে, সে খেটেই যাচ্ছে, আরেকজন খেটেই যাচ্ছে। tips দেয়, আর আরেকজন ঘুমাচ্ছে কেউ। আরেকজন সে বলছে আমি 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 দেখাচ্ছি, দেখ দিয়ে সে দেখাতে জাস্ট টাচ করলো, কাজটা কিন্তু যে করছিল সেই করতে লাগলো, ও খালি জাস্ট টাচ করলো, এরকম দিকে তুলে দে, আর আরেকজন সাইডে গিয়ে টুক করে করে ঘুমিয়ে পড়েছে। তার মুখে একটা মশা বসে আছে, সেটা হয় আর কি। মানে পুজো মানে সরস্বতী পুজো, পাড়ার পুজো মানে হচ্ছে সামনের প্যান্ডেলের তুলনায় পিছনের প্যান্ডেলটা কিন্তু বেটার হতে হবে। মণ্ডপের পিছনের প্যান্ডেলটা যেখানে রাত্রিতে থাকতে হবে, সবাই মিলে চাদর টাদর গায়ে মুড়ি দিয়ে শুতে হবে, খড় দিয়ে একটা গাদা করে খুব ভালো সেখানে করে। থাকতে হবে। তো যারা নতুন নতুন মানে মোটামুটি যারা কলেজ টলেজে পড়ে, নতুন নতুন একটু ইয়ে করতে শেখে আর কি, সেসব করবে। বা যারা সিগারেট খেতে শিখেছে সবে নতুন নতুন, তারা একটু বাড়ি থেকে বেরিয়ে আড়ালে একটু সিগারেট বিড়ি খাবে আর কি, এই ব্যাপারটাও ওইখানে আরো অনেক কিছু ছিল। হ্যাঁ, আরো অনেক কিছু হয় আর কি, সেটা রিলেট করতে পারছেন। ইউটিউবের অ্যালগরিদমের জন্য ওই কথাগুলো বলছি না। তো মানে যেগুলো হয় সেগুলো হ্যাঁ বলা হচ্ছে, মানে বানিয়ে কিছু নাই, এক্সট্রা কিছু নাই, এগুলো সবাই সারা নিজের যেগুলো জীবনে হয়। সবাই টুকটুক করে এক্সপেরিয়েন্স প্রত্যেকেই করেছে। প্রেমও হয়, হুম। প্রেম প্রত্যাখ্যানও হয়, হুম। তারপরে তার একটা যন্ত্রণা বহিঃপ্রকাশও হয়, হুম, হুম, হুম। তার আলাদা গান আছে। ওই তার গানটা জন্য শুনে তাহলে মন খারাপ। মুঝকো পিনা है वो শুনি। হ্যাঁ, মানে প্রেমে যন্ত্রণা পেলে হ্যাঁ। এই গানটা খুবই মানে আসে, আসে। মানে বুস্ট দেয়, হ্যাঁ। মানে তারা সেটা উপলব্ধি করে, এনজয় করে। তুই কি বুঝবি, হুম। সে একটু সুযোগ পেলেই বললো, বল না একটা से एक चुटकी सिंदूर का कीमत तुम तो क्या क्या जानोगे। जानोगे? जो भी हो, मतलब अब क्या बोलता है उसको हिंदी में, मुझे याद नहीं आ रहा गाना। हम्म। तुम पियो तो गंगा जल है ये, हम पिए तो पानी है शराब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। टंग 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 टंग, ये भला मिली मुझे शराब, वरना कैसे दिन गुजारते। तुम अमीर हो, खुश नसीब हो, मैं गरीब हूँ, बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। टैंग 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 टैंग। তো এই আর কি কিছু ছেলে মেয়ে তারা যন্ত্রণার প্রকাশ করে এইভাবে। তো সরস্বতী পুজো মানে কিন্তু একটা নির্মলতার ছেলে মানুষের সরস্বতী এই গানগুলো খুব ভালো, কিন্তু সব হ্যাঁ। লাগায়। इससे पहले के याद तू आए, মানে মন ভাঙার পরে तेरी মেরি मेरी आंखों में फिर लहू आए, तुझसे रिश्ता मैं तोड़ जाऊंगा, मैं तेरा शहर छोड़ जाऊंगा, मैं तेरा शहर छोड़ जाऊंगा। তারপরে ওই গানটা शीशे की उम्र या, এটা কিন্তু বিশ্বকর্মা পুজো এটা স্পেশাল। খুব ভালো। হ্যাঁ, शीशे की उम्र পেয়ালে কি प्याले की, आखिर विषाद क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। তাই তো टंग टंग टंग, हम अपने लिए जीते हैं, গাইবো না কথাই আছে। হ্যাঁ। তো সরস্বতী পুজো বললাম যে মূর্তি আনা নিয়ে একটা ব্যাপার হয়, আর হয় ফল চুরি। ফল চুরি, যারা ফলের বাজার করতে যায় তারা বাজার করতে গিয়ে মানে এক মুঠো মুঠো কুল মুঠো মুঠো ফল চুরি করে কিন্তু আনবেই। মানে ওইদিকে দোকানদারকে ফলওয়ালাকে বলে দেওয়া হয়েছে যে এইগুলো দিন, ওটা 5 কিলো দিন, ওই ফলওয়ালা ওইদিকে 5 কিলো দিচ্ছে, এদিক থেকে এই করে যাচ্ছে। এটা আমি দেখিনি আজকে। দেখো নি না। এটা হয়, একদম 100% হয়। প্রত্যেকেই যারা বাজার করেছে ফলের বাজার একজুট হয়ে গিয়ে তারা করেছে।
যারা সবজির দোকানে যারা খিচুড়ির জন্য মটরশুঁটি ফুটি কিনতে গেছে ধরো, তো মটরশুঁটিও কাকা ওই গাজর তো 3 কিলো গাজর দিন, হ্যাঁ না, এদিকে ব্যাগে ঢুকে গেল 3 কিলো গাজরের জায়গা 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটি। আর এটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে যারা দোকানদার তারাও জানে এগুলো, যে এগুলো আমার ওরা কেন করছে, এটা কি করবে না, ঠিক আছে দুটো মটরশুঁটি নিবি নে, দুটো নারকল কুল নিবি নে। তো আর ওই যারা করতে যায় বাজার তাদের তো ওই চুরি করে আনন্দ, চুরিরও একটা বিরাট আনন্দ আছে ওই জায়গাতে, ওই চুরির আর কি। ফল চুরি, দশকর্মার দোকানে কি সব মানে নামগুলো সবাই তো জানে না ধরো, বিভিন্ন জিনিসের নাম থাকে, ওই কি গব্ব ফব্ব এসব থাকে না, তো ওইগুলো কিনতে গিয়ে কাকা এটা কি দিয়েছো গো। তারপরে যারা নতুন নতুন পুজো করছে আর কি, তারা ওই সরস্বতী পুজো কি ওই গাঁজার ব্যাপারটা থাকে প্যাকেটে, আমার ঠিক লাগে না, লাগে কি না যাই হোক, তো ওই একটা ব্যাপার। ওটা শিবরাত্রিতে লাগে, শিবরাত্রিতে না, সব পুজোতে বোধহয় টুকটুক ওইটা গাঁজা সিদ্ধি, না না ওই একটা প্যাকেটে করে দেয়, যাই হোক সরস্বতী পুজো লাগে কিনা জানি না। তো আরেকটা বিষয়, হ্যাঁ আরেকটা বিষয় হয় সরস্বতী পুজোতে, ছোটবেলায় আমরা যখন পুজো করতাম পাড়ার পুজো আর কি, তখন তো আমাদের ধরো 5 টাকা করে চাঁদা ছিল, ম্যাক্সিমাম লিমিট ছিল, বাড়িতে বাড়িতে 5 টাকা করে চাঁদা। তো সরস্বতী পুজোয় যখন আমরা ছোটবেলায় চাঁদা তুলতে যেতাম, ওই একটা বিল কিনতে পাওয়া যেত, সেটা কিনে নিয়ে এইবারে কিছু মানুষ আছেন এখনো আছেন, আমরাও আছি, যে যে চাঁদা চাইতে আসবে তাকে বলবো এই সরস্বতী বানান বল। হ্যাঁ, তো এই সরস্বতী বানানে গিয়ে ইয়ে ফাঁস গিয়া সিএম হয়ে যায়। সরস্বতী বানান দন্ত শয়ব র দন্ত স তয়দিন কি কেউ সরস্বতী বলে, কেউ আবার ইংরেজিতে বানানটাই জানে না, SSWA বা SARASATI বলে দেয়। তো এই একটা ধরা খাওয়ারও ব্যাপার থাকে, চাঁদা তুলতে গেছে, চাঁদা সাধারণত একটু হাট্টা কাট্টা ছেলেদের সঙ্গে নিয়ে যেতে হয়। এবার সেই পড়াশোনা করিস, হ্যাঁ কোন স্কুলে পড়িস, কোন ক্লাস, হ্যাঁ হ্যাঁ, যে যা পারে চাঁদা লিখে দেয় আর চলে আসে। সেই জন্য জিজ্ঞাসা করা, বাড়িতে সব জিজ্ঞাসা করে যে কোন স্কুল, কোন ক্লাস, কোথায় পুজো হচ্ছে, পড়াশোনা আর জিজ্ঞাসা করা শুরু, জাস্টিফিকেশন। তারপরে বন্ধুদের মধ্যে ঝগড়া হয়ে হয়তো এক জায়গায় 3টে পুজো হচ্ছে, এটাও হয়েছে, এটাও হয়, মানে এক জায়গায় একটা পুজো হতো, এবার এদের মধ্যে কিছু ঝগড়াঝাটি হয়েছে, ওর সাথে পুজো করবো না, এই তুই আমার সাথে যাবি করে পুজো, আলাদা পুজো করবো, দিয়ে ওই করে একটা পুজো 3টে পুজোতে ভাগ হয়ে যায়, এরকমও হয়। সেটা জানাবে যে একটা পুজো 3 ভাগ, মানে নন্দ দেয় একটা, যা 3টে করে দেওয়ার মতো ব্যাপার আর কি। তো এই ব্যাপারটাও ঘটে সরস্বতী পুজো। এগুলো সমস্তটাই কিন্তু যতই রাগ হোক, যতই ক্ষোভ হোক, এই বিষয়টা হচ্ছে নির্মলতার একটা নির্মল আনন্দের বিষয়। আচ্ছা, আমাদের এই পডকাস্টটা আজকে আমরা খেলার ছলে গল্প আড্ডা দিয়েই করছি সরস্বতী পুজো, মানে গতানুগতিক কোনো ছন্দে করছি না, কোনো ইনফরমেটিভ বা কিছু সিস্টেমেটিক আলোচনার মাধ্যমে আমরা করছি না, এটা শুধু গল্প আড্ডা। হ্যাঁ একদম একদম, মানে ফ্রিলি ভাবে ক্যাজুয়ালি আমরা কথা বলছি, তাই তো? একদম একদম। এটা তো বিশেষ তথ্য কি দেব সরস্বতী পুজো সম্পর্কে, তথ্য আমরাই বা কি দেব, সেই সরস্বতী পুজোর উদ্ভব কোথা থেকে, এসব আমাদের যারা দর্শক আছে তাদেরকে ওইভাবে জানিয়ে আমাদের মানে তারাও ওইভাবে আগ্রহটা পাবেন না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সরস্বতী পুজোর ওই স্মৃতিচারণ করা, স্মৃতিচারণই করছি আমরা। আরেকটা গান শুনি। সরস্বতী পুজো মানে প্রেম আর গান। বাংলা গান গাই নাকি? এই গানটা খুব শুনতাম আগে, ওই সরস্বতী পুজোয় শুনতাম, মনে আছে আমার। ক্যাসেট ছিল তখন, ওই টেপ রেকর্ডার আনা হতো আমাদের ভাড়া করে বক্সে, দিয়ে চলতো বাংলা গান। সবসময় হিন্দি বাজালে পাড়ার লোকের, হ্যাঁ ডেক ভাড়া করে বাজানো হতো। তো সবসময় হিন্দি গান বাজালে পাড়ার লোকেরা বলতো একটু বাংলা গান লাগারে, একটু বাঙালি ছেলে বাংলা শোনা একটু, এরকম বলতো। তখন এইসব গান লাগানো হতো, কিশোর কুমার একটু মেলোডিয়াস গান। জানি না কেমন করে কি দেব তোমার, মন ছাড়ার কিছু নেই তো আমার। জানি না কেমন করে কি দেব তোমার, মন ছাড়ার কিছু নেই তো আমার। সুখের শাওন যদি মেঘ নিয়ে আসে, ভিজে যাব
আগুনে তোমার বরসায় বসে, বিজলির আগুনেতে লেখা নাম কোনোদিনও মুছে যাবে না আমার। পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেথে রেখেছি পরাবো তোমার, তুমি যেন ছিঁড়ে ফেলো না। তো ওই প্রেম বারবারই ঘুরে ফিরে আসে, গান বারবারই ঘুরে ফিরে আসে। সরস্বতী পুজো, এইগুলোই তো সরস্বতী পুজোর স্মৃতি। এইগুলোই মানে আগের রাত্রিটা জেগে থাকা, সেই আনন্দটা। দেখো সরস্বতী পুজোর মোটা যদি সামাপ যদি করি আমরা ভিডিওটা বা এই আলোচনাটা যদি সামাপ যদি করি, সরস্বতী পুজো আমাদের ছেলেবেলা, সবার ছেলেবেলা, পুজোকে ঘিরে না পড়ার একটা নিশ্চিন্ততা, তাই তো নাকি? একটা আনন্দ, পুজো হচ্ছে, প্রসাদ খাওয়া, বক্স বাজবে, গান হবে, এটা একটা আনন্দ বিদ্যার্থীদের জন্য, যারা পড়ুয়া তাদের জন্য এই আনন্দটা। আর একটা হলো তার থেকে একটু বয়স হয়েছে, মানে একটু মানে কি বলবো, কিশোর অবস্থায় যাচ্ছে, ওই টিন এজে পা দিয়েছে, 14-15 এই কাছাকাছি, 9-10 মাধ্যমিক দেবে, তাদের জন্য একটা আলাদা উন্মাদনা, নতুন একটা প্রেমের একটা মানে ছোঁয়া আসে, তাদের একটা আনন্দ, প্রেম, কাউকে পছন্দ করলে প্রস্তাব দেওয়া, অ্যাকসেপ্টেবল হলে তাদের আরো আলাদা আনন্দ, আকাশ ছোঁয়া। আর যারা মানে ফেলিওর হয়ে যায় তাদের একটা যন্ত্রণা। এই তিনটে মানে সেগমেন্টে ভাগ করা যেতে পারে। হ্যাঁ, তিনটে মিলিয়ে সরস্বতী পুজো মানে এই যারা প্রেম করে তারা একটু ছেলে মেয়ে একসাথে হাত ধরে ঘুরতে বেরোয়। একদল ছেলে মেয়ে থাকে, ধরো দুজন, একদল ছেলে মেয়ে থাকে, একজনের আরেকজনকে পছন্দ হয়েছে, প্রপোজ করেছে, হ্যাঁ হয়েছে, তৃতীয় আরেকটি ছেলে বা আরেকটি মেয়ে থাকে যারা মানে যাদের কোনো কিছু ভালো লাগে না, দরকার নেই, আমি তোদের সাথে যাবো, হ্যাঁ। তো ওই দুজন থাকে, আর আরেকজন হয়তো পাশে সাইডে দূরে কোথাও দাঁড়িয়ে আছে, বসে আছে, নিজের মতো ঘাস নিয়ে এরকম খেলা করছে, এইরকম একটা ক্যারেক্টার থাকে অনেক, মানে অনেক এই ছোটবেলার অনেক প্রেমের ক্ষেত্রে। এইটাও একটা বিষয়। আর এইগুলো সরস্বতী পুজোতেই হয়, মানে বাঙালির ওই আন্তরিক আবেগ, ভালোবাসার একটা আবেগ, মানে প্রস্তাব দেওয়ার, প্রপোজাল করার একটা আবেগ, সফল হয়ে যাওয়ার পর তার একটা আলাদা আনন্দ, মানে সমস্তটা মিলিয়ে মানে প্রেম বিষয়টা মানে খুব বড় করে উঠে আসে। প্রেম সেটা মানে একেবারে ছোট্টবেলার নির্মল একটা মানে নির্ভেজাল একটা মানে একটা প্রেম, অবুঝ প্রেমও বলবো, কেননা অনেকজন বোঝে না, যারা ওই আগে আমরা শুনেছি জানি ওই ব্লেড দিয়ে হাত কাটতো, হাত কেটে নাম লেখা, লাভ লেটার রক্ত দিয়ে লেখা, এগুলো ঠিক না, উচিত না। আবার কাউকে প্রপোজ করলো, কেউ যদি সেটা অ্যাকসেপ্ট না করলো, অ্যাকসেপ্ট নাই করতে পারে, কারো কাউকে পছন্দ নাই হতে পারে, সেটা কোনো বড় বিষয় নয়, সেটাকে হাম্বলি মেনে নেওয়া। ওই বয়সে আসলে মানা যায় না, কিন্তু সেটাকে একটা কথা আছে না, কবিতা আছে, 18 বছর বয়স কি দুর্বার, মানে যদিও 18 বছর মানে সেই সময়টা 16, 17, 18 টিনেজ খুব ডেঞ্জারাস। সেই সময় হয় তুমি বুঝবে, ঠিকঠাক ভাবে চলবে, আর সেই সময় যদি বিগড়ে যদি গেল একবার, ওই স্মোকিং, অ্যালকোহল যদি অ্যাডিক্টেড যদি হয়ে গেলে, বা এই প্রেম মানে ভুল পথে যদি পরিচালিত যদি একবার হলে, ওখান থেকে ফিরে আসা খুব মুশকিল। যারা প্রেমে ফেলিওর হয়ে যায় তারা আবার জীবন থেকে যেন নিজেদের সমস্ত কিছু একদম হারিয়ে ফেলে, যেন আর কিছু নেই, তাই না? সেই ধারাটা পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। না, এটা করা উচিত না, এটা বলছি, মানে এটা এগুলো একদম উচিত না, মানে এগুলো নিজের জীবনকেও কষ্ট দেওয়া, যার সঙ্গে করছে, যাকে ডিস্টার্ব করছে, যদি বাড়ির মা বাবাকেও কষ্ট দেওয়া, এগুলো উচিত না। এগুলো পরে গিয়ে আমরা বুঝি, যারা করে তারাও একটা সময় গিয়ে বোঝে যে না, এটা করা উচিত হয়নি, কিন্তু সময় মতো বুঝে গেলে, সময়ে কিছুটা হলো, তাহলে জীবনটা কত সুন্দর হয়। তখন গিয়ে গেলে মনে হবে যে কি বোকামির কাজ করেছি। দিন থাকিতে দিনের সাধন কেন জানলি না, সময় গেলে সাধন হবে না।
क्या बात। তো এই সময় গেলে সাধন হবে না, এটা একটা বিষয়। একটা যেতে যেতে আমরা একটা তথ্য দিয়ে যাই, মানে পূর্ব বর্ধমান জেলার পুজোগুলো, সরস্বতী পুজো মোটামুটি আমাদের যা জানা, আমার যা জানা সেটা হচ্ছে পূর্ব বর্ধমানের কালনা, কাটোয়া এই দুটো অঞ্চলের সরস্বতী পুজো খুবই বিখ্যাত। বেশ বড় করে আয়োজন করে, আয়োজন সহ কালনা, কাটোয়া বড় করে আয়োজন সহকারে সরস্বতী পুজো হয়। আর আমাদের জেলার পূর্ব বর্ধমান জেলার অন্য কোথাও হয় কিনা আমাদের দর্শকরা জানা থাকলে জানাবেন, কেমন হয় কি হয় তার বৃত্তান্ত জানাবেন কমেন্ট করে। এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কিরকম কি সরস্বতী পুজো, কিরকম কতটা বিখ্যাত, কিভাবে হয়, সেগুলো আমাদের জানবার আগ্রহ রইল। তো একটা গান দিয়ে আমরা যেতে যেতে আজকের এই আলোচনাটা এখানেই শেষ করব। গান কি গাই বলো তো, বাংলা না হিন্দি? দুটোই গাও। দুটো গান না? হ্যাঁ। দুটো গান এমন গায় যেটা মানে দুটো দুটোই ল্যাঙ্গুয়েজে গাওয়া হয়, হ্যাঁ। এরকম গান গাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। मेरे भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर के, जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से। রোদ জ্বালা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যবে নামতে, একটি কিশোর ছেলে একাকী দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে। मेरे भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर के, जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से। মনে পড়ে রুবিরায়। নমস্কার, আজকের মতো আমাদের চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক এর পডকাস্ট এখানে শেষ করছি। নমস্কার। লাস্টে খুব